অনুপ্রেরণায় এই শহরের উন্নয়নের সার্বিক দিকের উপরে আমরা নজর রেখেছি। তো আগামী দিনে মাথাভাঙা শহরের যেটা সবচেয়ে মানুষের বড় একটা ডিমান্ড, সেটা হচ্ছে এই যানজট, শহরকে প্রশস্ত করা, রাস্তাঘাট প্রশস্ত করা। সেই বিষয়টার উপরে আমরা নজর রেখেছি এবং এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নজরেও এই বিষয়টা আনা হবে এবং পৌর উন্নয়ন মন্ত্রীর নজরেও আনা হবে। শহরের যানজটকে এড়িয়ে যাওয়ার জন্য রাস্তা প্রশস্ত করা এবং ড্রেনকে কভার করা, এটা খুব জরুরি মাথাভাঙা শহরে। সেটা আমরা এবারে এই প্রজেক্টে হাত দেব। মাথাভাঙা শহরে গত লোকসভা নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সেখানে পরাজিত হয়েছে। যারা বিজয়ী হয়েছেন, কুচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক এবং এখানকার এমএলএ সুশীল বর্মন, তাদেরকে মাথাভাঙা শহরের মানুষ দেখতে পাননি। যত উন্নয়ন, যা কাজ ডে টু ডে ওয়ার্ক, সেগুলো মানুষ তৃণমূল কংগ্রেসকে পায়। কোনো সময়ের জন্যই উন্নয়নে বা পরিষেবায় কোনো কাজেই বিজেপিকে কিন্তু আমরা পাচ্ছি না। এখানে মাথাভাঙা শহরের উপরে একটা কোনো প্রকল্প, একটা কোনো কালভার্ট, একটা ছোট্ট কোনো কাঁচা গলি রাস্তা যদি পাকা করতো এমপি বা এমএলএ, তাহলে আমরা বুঝতে পারতাম। লাস্ট 5 বছরে নিশীথ প্রামাণিক মাথাভাঙা শহরে কবার এসছেন ক্যালেন্ডারে দেখে দিতে হবে। মাথাভাঙা শহরে কোনো কাজ করেছিলেন না, কোনো একটা ওয়ার্ডে ভিজিট করেছেন নাকি, কোনো ওয়ার্ডের মানুষের সাথে এখানকার স্লাম এরিয়া আছে সেই সমস্ত জায়গাতে গিয়ে বসেছে কিনা। যাকে যে এমপি ইলেকশনের সামনে আমরা দাঁড়িয়েছি, এর 5টা বছর চলে গেল কেন্দ্রের মন্ত্রী হিসেবে এখানে দায়িত্ব পালন করা, তাকে পেলাম কিনা। 2 বছর হয়ে গেল এখানে এমএলএ জিতেছেন সুশীল বর্মন, তাকে মাথাভাঙা শহরে কোন রাস্তায় দেখা গিয়েছে, মাথাভাঙা শহরে কোন উন্নয়ন প্রকল্প তিনি গ্রহণ করেছে, এটা আমরা জানতে চাই। পাশাপাশি আমরা মাথাভাঙা শহরে লাস্ট 5 ইয়ার্সে আমাদের লাস্ট কয়েক বছরে মিউনিসিপ্যালিটির নতুন বোর্ড তারা কী কাজ করেছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা জানেন যে 100 দিনের কাজের টাকা যা কেন্দ্রীয় সরকার দেয়নি, সেই টাকা মাননীয় মুখ্যমন্ত্রী বরাদ্দ করেছেন। শুধুমাত্র কুচবিহারে আমাদের এখানে 4,82,000 বেনিফিশিয়ারিজ, 4,82,000 বেনিফিশিয়ারিজের জন্য 222 কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী শুধু কুচবিহারের জন্য বরাদ্দ করেছেন। এবং জানেন যে রাজ্য জুড়ে 27 লক্ষ মানুষ কাজ পায়নি, তার মধ্যে শুধু কুচবিহারে 4,82,000। আমরা ধন্যবাদ জানাই কুচবিহারবাসীকে যারা 100 দিনের কাজের বেনিফিশিয়ারিজ। আমাদের যে সহায়তা ক্যাম্প গ্রামগুলোতে করেছিলাম, সেখানে 4,52,000 বেনিফিশিয়ারি উপস্থিত হয়েছে। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে এই জেলায় 28টা অঞ্চল বিজেপি জিতেছে, 24টা অঞ্চল। সেই 24টা অঞ্চলে বিজেপি প্রচার করেছিল যে আমাদের সহায়তা ক্যাম্পে যাতে কেউ না আসে, কেউ যাতে তাদের ডকুমেন্ট সাবমিট না করে। কিন্তু দেখা গেল কেউ বিজেপির কথা না শুনে বিজেপি যে অঞ্চলগুলো জিতেছে সেই সমস্ত অঞ্চলে, বিশেষ করে ভেটাগুড়ি, মাতালহাট, অন্দরন ফুলবাড়ি 1, মাথাভাঙার নয়ারহাট, এই সমস্ত অঞ্চলে মানুষ কিন্তু অতি উৎসাহে আগ্রহ নিয়ে তৃণমূল কংগ্রেসের সহায়তা ক্যাম্পে এসে তাদের ডকুমেন্ট সাবমিট করেছেন এবং সেই সংখ্যাটা 4,52,000 মানুষ। এবং আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তারা আমাদের উপরে, মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে তারা আস্থা রেখেছেন এবং তারা তাদের অ্যাকাউন্টে গত পরশু থেকে টাকা আসতে শুরু করেছে। এর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে কুচবিহারের বাসীর পক্ষ থেকে আমরা তার প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। আমরা কিছু প্রোগ্রাম নিয়েছি। আগামী 10 তারিখ 10ই মার্চ ব্রিগেডে একটি বিরাট ঐতিহাসিক জনসভা, যে জনসভাতে আমরা দেখতে পারবো ঐতিহাসিকভাবে 30 লক্ষ মানুষের জমায়েত হবে, যেটা ব্রিগেড সহ কলকাতা তার আশপাশ এলাকা মানুষ ভরিয়ে দেবে। এবং এখানে যেটা আমরা কর্মসূচি নিয়েছি, এখানে যাবেন মূলত বেনিফিশিয়ারিজরা, যারা 100 দিনের কাজ করে টাকা না পাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে টাকা দিলেন, রাজ্য সরকার যাদের টাকা দিলেন এবং 50 দিনের কাজের নিশ্চয়তা যিনি দিলেন কর্মশ্রী প্রকল্পে, সেই মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখতে এবং তাকে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে কুচবিহারের বহু বেনিফিশিয়ারিজ সেখানে উপস্থিত হবেন। আমরা 7, 8 এবং 9 মার্চ এখান থেকে যত কলকাতামুখী ট্রেন আছে সেই ট্রেনগুলোতে আমরা উঠব এবং 8 তারিখে বেলা 12টা থেকে 3টে আমরা দরখাস্ত করেছি। আমরা যে টাইমটা পাবো আমরা স্পেশাল ট্রেন নিচ্ছি, যে ট্রেনটা পদাতিক এক্সপ্রেসের রুট ধরে, অর্থাৎ কুচবিহার থেকে মাথাভাঙা হয়ে, কোষাডাঙ্গা মাথাভাঙা হয়ে এই ট্রেনটি যাবে। সেখানে আমরা আমাদের সহকর্মীদের এবং যারা বেনিফিশিয়ারিজ তাদেরকে আমন্ত্রণ করব এই ট্রেনগুলোতে তারা যেন ওঠে এবং সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেসের টেন্টে তারা গিয়ে উঠতে পারবেন। আমরা ব্লক সভাপতিদেরকে কিছু নির্দেশ দেওয়া হয়েছে। ব্লকের তৃণমূল কংগ্রেসের যারা সভাপতি আছেন
তারা এই দায়িত্বগুলো নিষ্ঠার সাথে পালন করছেন। প্রত্যেকটা ব্লকে একটি করে আমরা বড় মাপের আমরা প্রস্তুতি সভা করছি, জমায়েত করছি, যেখানে সাধারণ মানুষদেরকে নিয়ে এবং তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে নিয়ে আমরা এই জমায়েতটা করব। আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয়। আপনার সন্তানের সুস্থ, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া 2 নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে, অথবা যোগাযোগ করুন 9800711212 অথবা 9932230750 এই নম্বরে। 28 তারিখ মাথাভাঙা শহরে 12 নম্বর ওয়ার্ডে নজরুল সদনে আজকের দিনটা ছিল, সেটা হচ্ছে আজকে। আগামী 29 তারিখ তুফানগঞ্জ 1B, এখানে 4টি অঞ্চল পড়ে, এখানে ব্লক পার্টি অফিসে সেখানে সভাটা হবে। মাথাভাঙা 2 নম্বর ব্লকের চ্যাংড়াবান্ধা ব্লক অফিসে এই সভা হবে। দিনহাটা 2 নম্বর ব্লকে সাহেবগঞ্জ ফুটবল গ্রাউন্ডে এই সভা হবে। তুফানগঞ্জ টাউনে তৃণমূল কংগ্রেস ভবনের সম্মুখে হবে। দিনহাটা 1-এ পেটলা তিলোত্তমা ভবন হবে, এটা 2 তারিখ। 2 তারিখে আরও হচ্ছে তুফানগঞ্জ 2, তুফানগঞ্জ 1, হলদিবাড়ি টাউন। 3 তারিখে হচ্ছে কুচবিহার 2, সিতাই, মেখলিগঞ্জ টাউন, কুচবিহার 1, মাথাভাঙা 1, শীতলকুচি, কুচবিহার টাউন। এবং 4 তারিখে হবে মাথাভাঙা 1B এবং 5 তারিখে হচ্ছে কুচবিহার 1-এ 9টি অঞ্চল নিয়ে খাসমহল গ্রাউন্ড 7 মাইল। এখানে আমাদের বড় মাপের সভা হবে। সভা করে আমাদের সহকর্মীদেরকে এবং বেনিফিশিয়ারিজদেরকে কীভাবে আমরা নিয়ে যাব তারা আঞ্চলিকভাবে এটা ঠিক করবেন। আমরা আপনাদেরকে আরও জ্ঞাতার্থে জানাই যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে কর্মশ্রী প্রকল্প, সেই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে মানুষ তার কাজের নিশ্চয়তা পাবেন এবং বাংলার আর্থিক সমৃদ্ধির জন্য, বাংলার গ্রাম বাংলার মা বোনেদের আর্থিক সমৃদ্ধির জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার সরকার বরাদ্দ করেছেন তাকে দ্বিগুণ করেছে জেনারেল কাস্টের, এবং এসসি যারা পেতেন তাদেরকে আরও 200 টাকা মাননীয় মুখ্যমন্ত্রী অতিরিক্ত বরাদ্দ করেছেন। এর ফলে কুচবিহার জেলার মানুষ আমরা উপকৃত এবং আনন্দিত। এখানকার যে অর্থনৈতিকভাবে কেন্দ্র যে অবরোধ তৈরি করে রেখেছিল, যে কোটি কোটি টাকা, যে 222 কোটি টাকা কুচবিহারের মানুষের অ্যাকাউন্টে ঢুকবে, এই টাকা বাজারে ঘুরবে। এই টাকা কুচবিহারের যে অর্থনৈতিক বাজার, সেই বাজারকে আরও বেশি সমৃদ্ধ করবে। কারণ এখানে যে খোলা ব্যবসায়ী বা যে কোনো খোলা ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী সকলের জন্যই এটা এই টাকা কিন্তু কাজে লাগবে। তাই সবটা মিলিয়ে আমাদের এখানে কেনা কাটা, আমাদের এখানে ক্রয় বিক্রয়, এখানে আমাদের ইকোনমিক যে এক্সচেঞ্জ, সেটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। তার জন্য আমাদের কুচবিহারের এবং বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি পাবে। তার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাথাভাঙা শহরে আজকে আমরা একটা বড় মিটিং করছি সবকটি ওয়ার্ডের সহকর্মীদেরকে নিয়ে নজরুল সদনে। আমরা সভায় পৌঁছবার আগে সংবাদ মাধ্যমে মাথাভাঙাবাসীর কাছে আমরা এই আশা রাখছি যে আমাদের সহকর্মীরা আগামী দিনে বুথ স্তরে আপনাদের কাছে পৌঁছাবে। আপনারা আমাদের দলের সহকর্মীদের উপরে ভরসা রাখুন, আমাদের যারা জনপ্রতিনিধি তাদের উপর ভরসা রাখুন। কোথাও কোনো ভুল ত্রুটি হলে মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে তাদেরকে ক্ষমা মার্জনা করুন। কেউ যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তার জন্য তৃণমূল কংগ্রেসের ওপরে মান অভিমান করবেন না। কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আমাদেরকে জানান। আমাদের দলের মাননীয় মুখ্যমন্ত্রী তার নাম্বার একটা সর্বত্র দিয়েছেন, সরাসরি মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি নাম্বার প্রোভাইড করেছেন। আপনারা সেখানে অভিযোগ করেন, যেগুলো জেলায় জানানো প্রয়োজন মনে করেন জেলা তৃণমূল কংগ্রেসকে জানান। আমরা যেখানে যা ব্যবস্থা নেওয়ার আমরা ব্যবস্থা নেব। মাথাভাঙা শহরে একটা সমস্যা দেখা যায়, বিভিন্ন সময়ে জমি জমা কেনা বেচার ক্ষেত্রে মানুষ ঢুকে যাচ্ছে। আমরা বলেছি আমাদের দলের কর্মীদেরকে কোথাও কোনো জমির জমি কেনা বেচা কোনো সালিসিতে তৃণমূল কংগ্রেসের নাম যাদের না আসে, তৃণমূল কংগ্রেস যারা করবেন তারা এই সমস্ত মধ্যে থাকবেন না। যেদিনই তারা এই কাজগুলোতে যুক্ত হবে আমরা ধরে নেব তিনি আর তৃণমূল করতে চান না, তাকে আমার দল থেকে বহিষ্কার করব। যদি কেউ তৃণমূল কংগ্রেস করেন, মাথাভাঙা শহরে জমি ব্যবসা করবেন, জমি মাফিয়াগিরি করবেন, বা মাথাভাঙা শহরে বাড়ি নয় তারা এসে মাথাভাঙা শহর উৎপাত করছেন, এই সমস্ত ঘটনা আমরা কিন্তু আগামী দিনে বরদাস্ত করব না। এটা মাথাভাঙা শহরবাসীকে আমরা এটা এনশিওর করছি। এখানে দলের চেয়ারম্যান আছেন, তিনিও আমাদের এই সমস্ত বিষয়ে খুঁটিনাটি তথ্য আমাদেরকে সরবরাহ করবেন। তিনি যেই হোক না কেন তাকে কিন্তু দল 1 ইঞ্চি স্পেয়ার করবে না, এটা আমাদের ঘোষণা। আর কোথাও
কারো জমির সামনে এনক্রস করে কোনো ঘর বাড়ি তুলে নিয়ে কোনো কিছু বানিয়ে নিয়ে পরবর্তীকালে বার্গেনিং এই সমস্ত পার্টি বরদাস্ত করবে না। আপনারা জানেন যে এর আগে একটা এখানে ঘটনা ঘটেছে, যেটা পরবর্তীকালে সংবাদ মাধ্যমে চর্চায় এসছে। আমরা তাদেরকে এনশিওর করছি এই ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি হবে না, বা কোনো রকম এনক্রসমেন্ট, কারো বাড়ির সামনে কোনো দখল করে এই ধরনের এনক্রসমেন্ট মাথাভাঙা পৌরসভা বরদাস্ত করবে না। তার জন্য জেলা প্রশাসন, মাথাভাঙা পৌর কর্তৃপক্ষ একসাথে যৌথভাবে কাজ করবে, পার্টি পাশে থাকবে, দল, প্রশাসন এবং মাথাভাঙা পৌর প্রশাসন আমরা একত্রভাবে মাথাভাঙা শহরবাসীর সাথে থেকে আমরা কাজ করব। আমরা আবার রিপিট করছি, মাথাভাঙা শহরে বা শহর সংলগ্ন এলাকায় যারা তৃণমূল কংগ্রেস করেন কেউ মাথাভাঙায় কোনো জমি জমার ব্যবসায় যুক্ত হবেন না। যদি যুক্ত হন তাহলে ধরে নেওয়া হবে আপনি আর তৃণমূল কংগ্রেস করতে চান না। এই সমস্ত জমি মাফিয়া কোনো জায়গা তৃণমূল কংগ্রেস পেয়ার করবে না, এটা আমাদের দলের সিদ্ধান্ত। তারপরে দল তাকে যদি কেউ দলের কারণে লোকের নাম পাই, আমরা তাদেরকে দল থেকে বের করে দেওয়ার পরে তারপরে বাকিটা সেদিন বসে নেবেন। মাথাভাঙা শহরের মানুষের প্রতি আমাদের আস্থা এবং ভরসা আছে। আপনারা আমাদেরকে ভরসা রাখতে পারেন, বিশ্বাস করতে পারেন, এই কারণে যে আপনারা যাদেরকে বিশ্বাস করেছিলেন গত নির্বাচনে লোকসভা এবং বিধানসভায়, আপনাদের পাশে তাদেরকে পাননি। মাথাভাঙায় লোকসভা নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে আমরা পরাজয়ের পরেও মানুষের পরিষেবা আমরা দিয়ে যাচ্ছি। ওয়ার্ডে আমাদের কাউন্সিলররা কাজ করছে এবং ওয়ার্ডে আমাদের যারা শাখা সংগঠন বা আমাদের দলের পার্টির যারা নেতৃত্ব তারা কিন্তু মানুষের সেবায় আছেন। কোথাও কোনো ভুল ত্রুটি হলে আমি আরেকবার মাথাভাঙা শহরবাসীর কাছে অনুরোধ করব, জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের অনুরোধ, যদি কোথাও আমাদের কোনো সহকর্মী, আমাদের কোনো কাউন্সিলর কারো মাধ্যমে কোনো ভুল হয়ে থাকে আপনারা তাদের মার্জনা করবেন এবং আমাদের কাছে জানাবেন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে। কিন্তু তার ফল, তার দায় দলের ওপরে চাপাবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী তার ব্যাকুল ভালোবাসা দিয়ে কুচবিহার জেলাকে আঁকড়ে ধরেছেন এবং কুচবিহার জেলার সার্বিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বারবার রিপিট করব না, সার্বিকভাবে কুচবিহারকে হেরিটেজ পর্যন্ত ঘোষণা উনি করে গিয়েছেন। কাজে এই কুচবিহারের মানুষের দায়বদ্ধতা থাকে তার প্রতি একটা কৃতজ্ঞতা জ্ঞাপনের। আগামী লোকসভা নির্বাচনে সেই কৃতজ্ঞতা মাথাভাঙা শহরবাসীর কাছ থেকে আমরা আশা করি। আমরা পাশে থাকবো মাথাভাঙা শহরের প্রত্যেকটি নাগরিকের পাশে।